রাজনৈতিক দল মানে স্বচ্ছতা, তাদের কি স্বচ্ছতা আছে? 150-200 কোটি টাকা খরচ করছে, অনেক অনেক কথা বলছে, বসুন্ধরা তাদেরকে অর্থায়ন করছে, এত বড় ইফতার পার্টি, কোটি কোটি টাকা খরচ, মানে হোয়াট ওয়াজ দ্য ফান্ডিং বিহাইন্ড দেম? এটাতে অনেক জায়গায় অনেকেই বলছেন, কাজে এটা নতুন কথা বলার কিছু নেই। এগুলো আমাদেরকে কিন্তু সব পয়সার হিসাব রাখতে হবে। আমরা যেহেতু রেজিস্টার্ড পার্টি, আমরা যখন পার্টি দিই, সেই পার্টিতে কত খরচ হলো, সেটা ফান্ডিং করতে এসছে, এগুলো কিন্তু আমরা জমা দিতে হয় ইলেকশন কমিশনে। কাজে ওনারা অবশ্যই এখন রেজিস্টার্ড করেননি, তথাপিও ওনারা যেহেতু একটা নতুন কিছু দিবেন বলে মানুষের প্রত্যাশা সৃষ্টি করেছেন, আমি এটাতে নতুনত্ব দেখছি না। বিশেষ করে বরং নতুনত্ব তো দেখছি না, বরং যতটুকু আছে এখন ওটার চেয়ে ওইটা আমি মনে করি একটু পশ্চাৎগামী ব্যবস্থা হয়ে গেছে। যে ওনারা ফান্ডিং, একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ফান্ডিং। পৃথিবীর যে কোনো দেশে ফান্ডিং করলে তার হিসাব দিতে হয়, এবং ফান্ডিংটা কেন দিল, কোথায় দিল, কিভাবে আসলো এবং কিভাবে ব্যবহার হলো, এগুলো জিনিস নিয়ে একটা হিসাব রাখতে হয়। কেননা মানি অ্যান্ড মাসল পাওয়ার, এগুলো হলো নির্বাচনকে কলুষিত করার সবচেয়ে বড় জিনিস। কাজে মানি অ্যান্ড মাসল পাওয়ার রাজনীতিকে কলুষিত করাও একটা বড় জিনিস, যেটার কারণেই কিন্তু আমাদের দেশে এত সমস্যা। কাজে এটা শুরুতেই ওনাদের এই একটা জিনিস আমার মনে হয় সারা দেশের জনগণের কাছে একটা ধাক্কা লেগেছে। এটা নতুনত্ব নয়, বা খারাপের দিকে নতুনত্ব বলা যায় কিছুটা।